হ্যালো গাইস, তোমরা আমার চ্যানেল গট বদলা লাইফস্টাইল, আশা করি সবাই ভালো আছো। বদলাটা ফ্রেশ অ্যান্ড পুরোনো ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগডের 3 দিন, আজকে শেষ দিন, আর আজকে সবথেকে মজাদার দিন। তো যেমনটা তোমরা কালকে রাতে দেখেছো, মানে কালকে দেখেছো যে সাজাসাজি চলছিল, এখন সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি দেখিনি কেমন কি সাজিয়েছে। আর আজকে রাতে আছে গান বাজনা, খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, অনেক কিছু আছে, অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে। হোস্টেলটাকে, হোস্টেলের সিনিয়র জুনিয়র সবাইকে আজকে দেখাবো খুব ভালোভাবে। তো চলো আর বেশি ভাট নেবো, আজকের ভিডিও শুরু করা যাক। তো খুব সুন্দর করে হোস্টেলটাকে সাজিয়েছে, সিঁড়ি এখন আমরা চলেছি দুপুরে লাঞ্চ করতে, এক এক করে, মানে যেই লিগেছে রান্না কমপ্লিট অমনি সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছে। তো যাই গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি আগে, আর তোমাদের দেখাই কেমন কি খাওয়া দাওয়া চলছে, কত লোকজন রয়েছে। এখন তো লোকজন বেশি থাকবে আরো খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া সেরে বাইরে এসে দেখি এখন স্টেজের কাজ চলছে, স্টেজ বানানো হচ্ছে, রাতে এখানে প্রোগ্রাম হবে। তো হোস্টেলের জার্সি চলে এসছে, এই জার্সি দিবে, একটু জার্সিটা দেখাই দাও সবাইকে। দাঁড়িয়ে বড় ছেলে, পিছনটা দেখাও, সামনে দেখাও, পিছন দেখাও, রোমন্থন দেখা দাও, পিছনটা মডেলিং করো, একটু হেঁটে বেড়াও, ক্যাটওয়াক করো। আমরা দুই বেচারা এখনো পাইনি জামা, আমাদেরকে দেওয়া হবে কি দেওয়া হবে না আমরা সেটাও জানি না। আমরা দেখি যাই, আমাদের মেস কমিটির উপরে রয়েছে, না পেলে মেস কমিটি আমি ছেড়ে দেবো লিমনকে মেস কমিটির উপরে, মেস কমিটিকে বুঝে নেবে লিমন। তো সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে এসে দেখি স্টেজ আমাদের তৈরি কমপ্লিট, আর নিচে রয়েছে হাফিজুল আর বাকবুল, স্টার বয়। তো এবার আমিও নিচের দিকে যাব, গিয়ে দেখবো কেমন কি হলো। সন্ধ্যা প্রায় হতে গেল, আমরাও রেডি হয়ে এখন বেরোচ্ছি, আর এখন থেকে মেইন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যার পর থেকেই। তো চলো গিয়ে দেখি কতদূর কি চলছে। আশা করি বললো যে ক্যারাম খেলা শুরু হয়ে গেছে, আর টিটিও হয়তো শুরু হয়ে গেছে, টেবিল টেনিস। এখন গিয়ে দেখি, আর দেখি সব রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। আজকে পুরো একদম নীল আর্মি বেরোবে, বসে। তো এখন স্টেজ সাজানোর কাজ খুব জোরসোরসে চলছে, চারিদিকে লাইট জ্বলেও গেছে, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের মেইন প্রোগ্রাম শুরু হবে। ওদিকে তো স্টেজ সাজানো চলছে, আর এদিকে চলছে টিটি খেলা, আর এদিকে আছে ক্যারাম খেলা। এখন ক্যারামের টুর্নামেন্ট চলছে, চলো একটু টুর্নামেন্ট দেখে নিই। Had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place here. Cause everybody wanna tell you bad things, what can go wrong, what fame brings, but success is a finicky thing. তো এসেছিলাম সিনিয়র দাদাদের সাথে একটু কথা বলতে, বাট এসে দেখি এখন প্রেজেন্টেশনের শ্যুট চলছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম শ্যুট করার জন্য। ছিলাম সিনিয়র দাদাদের ইন্টারভিউ নিতে, বাট সেখানে আমাদেরই ইন্টারভিউ হয়ে গেল নাকি। এখানে দাঁড়িয়ে পড়লাম আর ইন্টারভিউ হলো, দিলাম, দিয়ে এখন আবার নিচে আসলাম। নিচে
নিচে এখন গান বাজনা হচ্ছে, একটু গিয়ে গান বাজনা শুনি। যত রকম যা সাজানো আছে, যত রকম যা ডেকোরেশন আছে, তার এই মূল কাণ্ডারি হচ্ছে প্লাবনদা। এই প্লাবনদা না থাকলে আমাদের এরকম সাজানো, এত গোছানো এসব কিছুই হয় না। এই একটা মাত্র লোক যে কিনা প্রত্যেকটা অনুষ্ঠানে একা দায়িত্ব নিয়ে সারা রাত জেগে বসে আমাদের জন্য এত সুন্দর ডেকোরেশন করে, যার জন্য কিনা আমরা সমস্ত হোস্টেলের মধ্যে সব থেকে সুন্দর করে জিনিসপত্রগুলোকে সাজাতে পারি, যেটা তোমরা দেখতেই পারছো। এখন আমাদের চলছে চা টিফিন টাইম, মানে পকোড়া টাইম। সেই জন্য ভিড় জমে গেছে। যেই বলেছে পকোড়া দেওয়া হচ্ছে, সব চলে এসছে ছুটে পকোড়া দিতে। এখন ঠোঙায় করে পকোড়া দেওয়া হচ্ছে, আর পাশে রাখা রয়েছে চায়ের কেটলি। চা খাওয়া সেরে আমরা চলে এসেছি মাঠে, আর মাঠে দেওয়া হচ্ছে আমাদের শরবত, কি বলে মহব্বত শরবত। তো এখন মহব্বত বেটে নিচ্ছি, একটু শরবত খেয়ে নিচ্ছি, প্রাণটা গলাটা সব জুড়িয়ে নিচ্ছি। আজকের এই সন্ধ্যাটি আমাদের চিত্তে মননে সারা জীবন থেকে যাবে এই কামনা করে, এই যে আমরা এই সন্ধ্যাটি আজকে অর্গানাইজ করতে পেরেছি, তার জন্য প্রত্যেকটা বর্ডার, প্রত্যেকটা হোস্টেল স্টাফ এবং বিশেষ করে যার নাম না বললেই না আমাদের সুপার স্যার, প্রত্যেকের নিরলস প্রচেষ্টা, এটা উল্লেখ না করে আমরা পারছি না। তাই সবার প্রথমেই আমি সুপার স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো এবং আমরা বরণ করে নেব। এবার আমি স্যারকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। বিশেষ কিছু বলার নেই, গত বছর অনুষ্ঠানটা একটু অন্য ছিল, আর এই বছর একটুখানি অন্য। যা নিয়ম আছে যাদবপুর ইউনিভার্সিটি, সেরকম নিয়মই সবাই মানতে হবে। তার জন্য বহরটা একটুখানি কম হলেও উদ্দীপনা কিন্তু একই আছে। তাই এই উদ্দীপনাটাই আগামী দিনের পাথর করে তোমাদের সবাইকে চলতে হবে। আশা রাখি সকলেই সুস্থ এবং আনন্দ ভোগ করবে আজকের দিনে। সুপার স্যারকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের খুব কাছে দুজন মানুষ, আমাদের অফিসে যাদের দেখলে তাদের হাসি মুখটা দেখলে আমাদের অনেক স্ট্রেস রিলিফ হয়। সাধন দেব গৌতমদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, প্লিজ। আচ্ছা, নিউ বয়েজ হোস্টেল, এখানে তো আমরা অনেকেই সবাই আছি, কিন্তু দুবেলা যাদের অন্ন আমরা খাচ্ছি, যাদের দৌলতে আমাদের পেটটা ভরছে, সেই ডাইনিং স্টাফদেরকে যদি আমরা না ডাকি তাহলে সেটা অত্যন্ত অন্যায় হবে। তাই আমি অনুরোধ করবো সমস্ত ডাইনিং স্টাফদের এই মঞ্চে আসার জন্য। মেন কুক গুলো কোথায়? বরণ করে নেবে ফুলচাঁদ, হাতালি হাতালি। রনিকে বরণ করে নিচ্ছে হরিনারায়ণ। এবার মানুষকে বরণ করে নিচ্ছে নাইন্দা। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসে লজ্জা কি করছো, কি হচ্ছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। উৎপলকে বরণ করে নিচ্ছে বিজয়। রনি রানী সমরেশ তাকে বরণ করে নিচ্ছে আজাদ। আজাদি হয়ে যাক একবার। আচ্ছা, বর্ডারদের অনুরোধ রাখতেই হবে। রনি 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 কিছু বলতে হবে তোমাকে, আজ বর্ডারে ছাড়বে না। থ্যাংক ইউ। বলতে গেলে আমার গার্লফ্রেন্ড নেই, এটা বিশ্বাস করা যায় না। এরকম একটা চকলেট বয়ের গার্লফ্রেন্ড থাকবে না, আমি তাহলে থাকতে পারবো না, এটা অসম্ভব নয়। সত্যি বলতে আমার গার্লফ্রেন্ড নেই। থ্যাংক ইউ। সে গার্লফ্রেন্ড সম্পর্কে যা ভাবি সেটুকু বল। এটা এটা সবাই শুনতে রাজি তো? সবাই বলছে তাই তো? আচ্ছা আচ্ছা, ধরে নে ফুলচাঁদ তোর গার্লফ্রেন্ড। আচ্ছা, ফুলচাঁদ কি এখানে আসবে? আচ্ছা, এবার ফুলচাঁদ তোর গার্লফ্রেন্ড, একটু মুকুট পরি। চলো আজকে ফুলসজ্জার রাত শুরু করো। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আচ্ছা, ফুলসজ্জা কি শুধু আই লাভ ইউ বলার জন্য হয়? কি কি হয়? যা বলছে করতে হবে। আচ্ছা, লাইট অফ করতে বলছি, লাইট অফ করাবো? কিছুক্ষণের জন্য লাইট অফ করাবো?
আচ্ছা লাইট অফ করলে তো ভিডিও করা যাবে না, আমরা ভিডিও দেখবো তো, একটু তো হবে। কি করা যায়, তুমি কি করতে পারো দেখি না ফুল চার্জ করার মতো কিছু নেই না এখানে, মেয়ে থাকলে করতে পারে। ওরাল বলেও কিছু হয়, আমি তো মেয়ে বানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। অসাধারণ ফুলচাঁদ। রিকি আর আমার একটা ব্যান্ড ছিল, অনেক পুরনো, ব্যান্ডটার নাম হচ্ছে র, কিন্তু বর্তমানে রবের দলের সাথেও আছে। মাঝে মধ্যে যখন দরকার পড়ে রিকিকে হাত দিলে রিকিকে পাওয়া যায়। এছাড়া রিককে তো যাদবপুরে সবাই ছিল, হ্যাঁ, তাই রিকের জন্য একটু বেশি জোরে হাততালি চাই কিন্তু। জয়গুরু। আমার ছোট ভাই, খুব প্রিয় ভাই, ওর ভালো নাম হচ্ছে, মানে বদনাম হচ্ছে সায়ন্তন, আর ওর আমাদের প্রিয় নাম হচ্ছে পোকা। তো পোকাকে মানে সায়ন্তন করে, সায়ন্তনকে বরণ করে নেবে কে? জিকো। একটু সামনে নিয়ে আসে সুখদেব, একটু ছোট হাততালি হোক ওর জন্য, তোমাদেরই বন্ধু নাকি আর মহাদেব। তো সুখদেব আমার এই দলের মধ্যে অনেক দিনের পুরোনো মেম্বার এবং খুব ভালো বন্ধু। আগে একটু দাঁড়া, হ্যাঁ, ও খুব ভালো ক্ষমক বাজায়, সবাই আমরা জানি, এবং ও একটা নিজস্ব বাউল জাপানের মধ্যে আছে। তোকে আজকে আবার নতুন করে একটু বরণ করে না হোক নাকি, একটু ছোট হাততালির সাথে। জয়গুরু। সুখদেব তাকে বরণ করে নিচ্ছে আজাদ। ও সুখদেব দা এখানকারই ছাত্র, বিপিএড করেছে, তারা তো আমাদের খুব কাছে। একটা জোরে হাততালি হোক সুখদেব তার জন্য। এবার সব থেকে বড় তারকা, একদম না, তোমরাই বলো তারকা কিনা, তোমরাই বলো। দর্শক বলে দিচ্ছে। রবদাকে বরণ করে নিচ্ছে আমাদের সোহেল, সরি বিবেক সোহেল দুজনেই করে না। জোরে হাততালি হোক। চলে গাড়ি লাগিয়ে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চার তার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চার সাইকেল। আসবে কি একলা নদীর ঘাটে, তোমায় মন চাইছে, তোমায় মন চাইছে। দশ দুপুর বেলা সখী আসবে কি একলা ঝোলের পাড়ে, দেখতে তোমায় মন চাইছে, সখী দেখতে তোমায় মন চাইছে। জল ভরিবার ছলে একবার যদি আসো সখী, জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে, তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানেছে, আর শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাবার ভয়, ছেড়ে তোমার পানে দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে। বৃষ্টি তুই আমার মাটির দেশে যা, লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে না রে, ও না রে, একেবারে মানাইছে না রে। চুরবু চুরবু ধুম ধারাক্কা, চুরবু চুরবু ধুম ধারাক্কা, চুরবু চুরবু ধুম ধারাক্কা, চুরবু চুরবু ধুম ধারাক্কা, চুরবু চুরবু ধুম ধারাক্কা। সবাই ভালো থেকো, জয় গুরু। এই বরখানা যার জন্য দাঁড়ি, আমি পাই না তখন
আমাদের ব্লগ ডে পুরো জমে উঠেছে, মানে আমার মুখ দেখা যাচ্ছে না, এর মানে এই নয় যে আমি এনজয় করছি না, আমিও ফাটিয়ে এনজয় করছি, প্রচুর নাচানাচি করছি, তার মাঝে ভিডিও করছি, ঘুরছি ফিরছি, দেখছি, খাওয়া দাওয়া চলছে, একের পর এক অনুষ্ঠান হয়ে চলেছে। প্রথমে আমাদের হোস্টেলের দাদারা করলো, তারপরে বাইরে থেকে কিছু সঙ্গীত শিল্পীরা এসছে, তারা প্রোগ্রাম করলো, এখন আবার বাউল গান হচ্ছে, দেখতে হালকা হয়তো আওয়াজ পাচ্ছ টুংটুং করে। চলো বাউলটাও দেখাবো তোমাদেরকে। এখন একটু জল খাওয়ার জন্য ভিতরে আসলাম, এত নাচানাচি করে এত ইয়ে করেছি, ঘেমে পুরো জল হয়ে গেছি, সবে মুছে নিলাম ঘামটা মুছে, এখন একটু জলটা খাবো, জলটা খেয়ে তারপর আবার যাবো ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো বাউল সঙ্গীত। তো চলো। তো এখন সময় হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া করার, আর আমরাও চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়ায় আমাদের কেউ হারাতে পারবে না, সব সময় খাওয়া দাওয়ায় আমরা ফার্স্ট। দেখতে পাচ্ছ কীরকম লম্বা লাইন পড়ে গেছে খাওয়া দাওয়ার জন্য, সবাই একদম বসে পড়ে খাওয়া দাওয়া করছে। তো চলো আমিও খেয়ে নেবো, বেশি দেরি করবো না। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। আজকের ক্যারাম খেলায় আমাদের চ্যাম্পিয়ন লিমন কত ভালোবাসে, তা আমাদের রুমের একটা চ্যাম্পিয়ন তো হয়েছে, আমি তো যে খেলায় গেছি সে খেলায় হেরে চলে এসেছি। তো আজকে রাতের খাবার আমি পেয়ে গেছি, এবার টুক করে খেয়ে পুক করে কেটে পড়বো এখান থেকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম উপরে, এখনও প্রোগ্রাম চলছে, এখনও বাউল গান চলছে, আর শরীরটা সত্যি বলতে ধুকুল হয়ে গেছে, একটুখানি কষ্ট হয়ে গেছে, সে কারণে একটু উপরে আসলাম, একটু রেস্ট নেবো, পরে যদি পারি তাহলে আবার যাবো নিচে, আর যদি না পারি তাহলে তো যাচ্ছি না, যদি যাই তাহলে যেখানে গিয়ে আর কি যা করবো সেটা আগে তোমরা দেখে ফেলেছো অলরেডি, আর যদি না যেয়ে থাকি তাহলে কিছু করার নেই, আমাকে মাফ করে দেয়, আমার শরীর আর সত্যি বলতে পারছে না এই গরমের মধ্যে, অনেক লাফালাফি নাচানাচি করেছি, আর খেয়ে তো এখন একটু অবস্থা খারাপ, বুঝতে পারছো, মাটন বিরিয়ানি সাথে চিকেন চাপ খেয়েছি, তাই একটু ওয়েটটা হেভি হয়ে গেছে। এখন দেখা যাক কী করি আমি। তো এত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্লগ ডে আজকে শেষ হলো, তো দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।